আমি ভিডিওটাতে আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিম্যান্স হসপিটালে ট্রিটমেন্ট কীভাবে করবেন। ট্রিটমেন্ট হচ্ছে যে এখানে অফলাইন আর অনলাইন দুরকমভাবে বুকিং হয়। অনলাইন বুকিংটা ওদের নিম্যান্সের সাইটটা খুলে আপনারা বুকিং করতে পারেন। ম্যাক্সিমাম সময় সাইটটা ডাউন থাকে, তো আপনারা যদি অনলাইনে বুকিং না করতে পারেন, যে কোনো দিন মানে রবিবারটা বাদ দিয়ে যে কোনো দিন সকালবেলায় 6টার মধ্যে যদি আপনি নিম্যান্স হসপিটালে চলে আসতে পারেন, নিম্যান্স হসপিটালের ব্যাক গেটে, কেননা এই সোমেশ্বরনগরে যে ঘরগুলো আপনারা থাকবেন তার ঘরগুলো থেকে নিম্যান্স হসপিটালের ব্যাক গেটটা কাছে হাঁটা রাস্তা এবং ব্যাক গেটেই লাইনটা পড়ে। তো মোটামুটি 6টার মধ্যে যদি নিম্যান্স হসপিটালে পড়ে যান, মানে লাইনে দাঁড়িয়ে যান, তাহলে আপনারা সেই দিনকেই ডাক্তার দেখিয়ে নিতে পারবেন এবং হতে পারে যে সেই দিনই আপনার ট্রিটমেন্ট হয়ে আপনাকে ছেড়ে দিতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার কতটা কী জটিল রোগ আছে তার উপর। মূলত এখানে নার্ভ আর সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোরই ট্রিটমেন্ট হয়ে থাকে। আর 6টার মধ্যে যদি আপনারা লাইনে দাঁড়িয়ে যান তাহলে কি হবে, 7টা থেকে ওরা কি করে একটা টোকেন দেওয়া শুরু করে। সেই টোকেনটা দেওয়া শুরু মানে 7টা থেকে টোকেন না, 7টা থেকে গেটটা খোলে, নিম্যান্সের গেটটা খোলে। আপনাকে ভেতর দিকে একটা বসার ঢুকেই দেখবেন বাঁ হাতে বসার জায়গা আছে, সেখানে বসতে হবে। সকালবেলায় 8টা থেকে কাউন্টার খুলবে, ক্যাশ কাউন্টার খুলবে। সেই 8টা থেকে আপনাদেরকে কী হবে, এক এক করে ওই টোকেন নামগুলো দিয়ে আপনাদের ছেড়ে দেওয়া হবে। 8টা থেকে 11টায় টোকেন দেওয়া হবে। 8টা থেকে 11টা অবধি যারা টোকেন পাবেন তারাই সেদিনকে দেখাতে পারবেন। 11টা বেজে গেলে কোনো টোকেন ইস্যু করা হবে না। এবার ধরুন আপনি লাইনে দাঁড়ালেন এবং ঠিক 11টা বেজে 2 মিনিটে আপনি কাউন্টারে পৌঁছালেন, কিন্তু কিছু করার নেই। সেই জন্য একটু ভোরবেলা এসে লাইনে দাঁড়ালে মোটামুটি পাওয়া যায়। আপনি 6টার মধ্যে আসুন, আপনি সেদিনকে ট্রিটমেন্ট করাতে পারবেন। আর নিম্যান্সে এখন লাগছে 100 টাকা রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন মানে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরই ওরা কী করবে, ক্যাশ কাউন্টারে আপনাকে পাঠাবে। ক্যাশ কাউন্টারে 100 টাকা দিয়ে আপনাকে একটা ফাইল বানিয়ে দেবে। সেই ফাইলটা নিয়ে আবার আপনাকে কিন্তু বসতে হবে। ডাক্তার কিন্তু 9টার পর 9:30 পর ঢুকবে। তো যখন 9টা 9:30 পর ডাক্তার ঢুকবে তখন আবার একটা জায়গায় আপনাদের লাইনে ওরা টোকেন দিয়ে বসিয়ে দেবে, সেখানে বসে থাকতে হবে এবং আপনাকে যেখানে পাঠানোর ওরাই পাঠিয়ে দেবে। এখানে প্রচুর সিকিউরিটি আছে, ওরা গাইড করবে। ওরা কিছু কোথাও আটকালে বললে ওরা আপনাকে পাঠিয়ে দেবে। আর ক্যাশ কাউন্টারে যখন আপনি ফাইলটা বানাবেন, ওরা কিন্তু তখন জিজ্ঞেস করবে আপনি কী জন্য এসেছেন, আর সঙ্গে আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন। তো কী জন্য গেছেন বললে তখন ওরা কী করবে, যে সেই রকম জায়গায় আপনাকে ওরা ফরওয়ার্ড করবে বা সেরকম জায়গায় সেই ডিপার্টমেন্টে আপনাকে পাঠিয়ে দেবে। একটা জিনিস আরও বারবার বলে দিচ্ছি, ব্যাঙ্গালোরে খুচরো পয়সার বা খুচরো টাকার খুব সমস্যা আছে। খুচরো টাকা নিয়ে আসবেন, 10 টাকার কয়েন কিন্তু ব্যাঙ্গালোরে চলে না। গোটা মানে ব্যাঙ্গালোর শুধু না, গোটা কর্ণাটকেই কিন্তু এরা বলছে 10 টাকার কয়েন কিন্তু নেয় না। সুতরাং খুচরো নিয়ে আসবেন। এদের অটো ভাড়া 50 টাকা, খাবারের জায়গায় 120 টাকা বিল হচ্ছে, 20 টাকা ওদের কাছে থাকছে না। তো 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট আপনারা ভালো রকম পকেটে করে নিয়ে আসবেন। ব্যাস এইটুকুনি তথ্য আপনাকে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন। রবিবার তো ছাড়ুন, হবেই না ওপিডি। সোমবার দিন আসবেন না, ভয়ঙ্কর ভিড় হচ্ছে কিন্তু নিম্যান্সে। হ্যাঁ, যদি সোমবার দিন দেখাতে চান তাহলে ভোরবেলায় 4টের মধ্যে আসুন, তাহলে আপনারা 8টার সময় যখন কাউন্টারটা খুলবে আপনাদের সেই একটা চান্স থাকবে ভিতরে ঢোকার। আরও কিছু জানার থাকলে মেডিকেল হেলথ গ্রুপ সাউথ ইন্ডিয়া বলে একটা গ্রুপ আছে, সেটাতে আপনারা দেখবেন, গ্রুপটা জয়েন করবেন, অনেক কিছু করতে পাবেন। আর বাকি আমি নিম্যান্সের ওয়েবসাইট, হোটেলের ডিটেলস এগুলো আমি দিয়ে দিচ্ছি। খাবার আমি ভালো কোথাও কোনো সন্ধান পাইনি। সব হোটেলগুলোতে বাংলায় লিখে রেখেছে, কিন্তু সব হোটেলগুলোতে বাঙালি লোকও আছে রান্না, কিন্তু সেই মানে কি বলবো, কেরালিয়ান না, সরি, আপনাদের সাউথ ইন্ডিয়ান খাবার, মানে এটাকে কী বলবো, ব্যাঙ্গালোরটা হচ্ছে আপনার কর্ণাটকের খাবার, সেই রসম আর টক, মানে আমি কোনো ভালো কিছু, আপনারা পারলে রান্না করে খান, গ্যাস ভাড়া পাওয়া যায়। ব্যাস এইটুকুনি, ধন্যবাদ।